ফয়সাল বলবেন যে জামাতের আমির এরই মধ্যে পটুয়াখালীর পথে রয়েছেন, নেতা কর্মীদের উপস্থিতি কতটা, জনসভাস্থলের সার্বিক পরিস্থিতি এখন কেমন? জামাতের আমির যেহেতু মেহেদীগঞ্জ থেকে রওনা হয়েছেন, তিনি হয়তো এখানে আসতে আর প্রায় 15-20 মিনিটের মতো সময় লাগতে পারে। ইতিমধ্যে কিন্তু এই মাঠের অবস্থা যদি বলি, এখানে প্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে। পুরো এই যে বাউফলের যে পাবলিক মাঠটি রয়েছে সেটি পুরোপুরি একেবারে কানায় কানায় পূর্ণ বলা যায়। এখানে প্রায় বিভিন্ন নেতাকর্মীরা তারা তাদের যে আমিরকে দেখার জন্য বেশ উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে তারা সকাল থেকে এখানে আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি পুরো মাঠ ছাড়িয়ে কিন্তু আশপাশের যে সকল ভবনগুলো রয়েছে সেই সকল ভবনের ছাদে কিংবা বিভিন্ন দোকানপাটের উপর থেকে লোকজন এই সমাবেশটিকে দেখছেন এবং এখানে ইতিমধ্যে আপনি যদি বলি মঞ্চে ডাকসুর ভিপি সাদিক কায়েম উপস্থিত রয়েছেন। এছাড়াও এই আসনের এমপি প্রার্থী জামায়াতে ইসলামের বা 11 দলীয় জোটের যে এমপি প্রার্থী রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনিও উপস্থিত রয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, বক্তারা রয়েছেন, তারা ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন এবং তারা এখানে উপস্থিত যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে আসলে আগামী নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। একই সাথে দাঁড়িপাল্লা নিয়ে তাদের যে প্রতিশ্রুতি কিংবা দাঁড়িপাল্লা নিয়ে তাদের যে বক্তব্য, বিজয় করার যে প্রত্যাশা, সেটি নিয়ে তারা কাজ করছেন। আর হয়তো কিছুক্ষণের মধ্যে জামায়াতের আমির এবং কিছুক্ষণের মধ্যে তিনি সেখানে পৌঁছবার পর নেতাকর্মী এবং জনসভাস্থলে উপস্থিত জনসমাগমের প্রতি যে বক্তব্য রাখবেন সেটিও নিশ্চয়ই জানবো। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।